যা কিছু জিজ্ঞাসা ছিল চমৎকার করে তার জবাব রাখছেন। শুনতে পাইলাম নবুয়াত হলো গুণ বস্তু, বস্তুবাচক, এবং বেলায়েত হলো গুণ বাচক। একটি শক্তি। বেলায়েত হলো একটি শক্তি। এই কথাটা যদি বিবেচনা করা হয় তাহলে আমার পালাটা অনেক আগাই গেছে। কেমন বাবাজিরা, এই বেহালাটা কি একটা বস্তু না গুণ? বস্তু না? এটা ততক্ষণ পর্যন্ত অকার্য, ততক্ষণ পর্যন্ত এটার কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত এটার ভিতর শক্তি প্রয়োগ না হয়। আহা, এটাই চিরসত্য কথা। নবুত হলো বস্তু, আর এটার ভিতর যখন এই বেলায়েতি শক্তি, এটার নাম হলো খোদাই শক্তি। এই খোদার শক্তিটা যতক্ষণ পর্যন্ত এইটার ভিতর প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত এটা অকার্যকর হয়ে যায়, কাজে লাগে না। চমৎকার কথা। প্রশ্ন একটা করছি, বলছে কায়দা করে আপনার যতই করেন কিন্তু আমি ওই জায়গায় যাব না। বোন রে। আজকের পালাটা নবুয়ত এবং বেলায়েত। যেই নবীর নবুয়ত সেই নবীরই বেলায়েত। এখানে ঠক জিতের বিষয় না, সত্য কথা বললে আপনার সমস্যাটা কি? কারণ এখানে তো নবীকেই বড় করা হইতেছে, তাই তো এখানে হার জিতের কোনো বিষয় না। ছোট ছোট কইরা কথা রাখতেছি, কারণ ভিতরে তো ভয় আছে। এই জন্য ছোট কইরেই কথা রাখবো। কথার মধ্যে অনেকবার শুনলাম কামলিয়াত, কামলিয়াত, কামলিয়াত। নবুয়তের এই যে গুণ কইলেন, বস্তু কইলেন, এই বস্তুর মানটা কই? সেই শক্তির পাওয়ার গুণ কি দেখাইলেন? সেই তো আমার কামলিয়াতের ভিতর আইসা, অর্থাৎ বেলায়েতের ভিতর আইসাই কথাবার্তি কইলেন। হইল। যাক, প্রশ্ন একটা রাখছেন, এক ব্যক্তি একজনকে পানি খাওয়াইয়া বেলায়েত হাসিল করছে। জবাব দিব, আগে আমার একটি গান থাকবে। ওই যে বলছে বেলায়েত শক্তি, যতক্ষণ পর্যন্ত এই শক্তির ভিতর ডুবা না যায় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হয় না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও পাগলা ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে আমার নয়ন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে লুবি মন। পাগলা ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার প্রেম সাগরে ডুবিয়া দেখ রে আমার মন, খোদার প্রেম সাগরে ডুবিয়া দেখ রে আমার মন। এই মন যখন তোর হবে রে খাটি, ও বাবা দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রত। আরে মন যখন তার হবে রে খাটি, ও তুই দেখতে পাবি উজান ভাটি কোথায় কি কখন। বাবা মন যখন হবে রে খাটি, ওরে দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রত। ওরে ওই দরিয়ার গম্ভীরে রে, ও বাবা এই দরিয়ার গভীরেতে রে, আর সেই দরিয়ার গম্ভীরে রে, পাশে মালিকার কাঞ্চন, পাশে মালিকার কাঞ্চন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে আমার মন, মাওলার প্রেম সাগরে ডুবে দেয় করে আমার মন। ও বাবা ডুব দিলে রূপ দেখতে পাবি রে, আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখতে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখতে আমার মন। গানটি আমার বোনের কথা থেকেই রাখা হয়েছে। কি কথা? তিনি একটি কথা বলেছেন, ততক্ষণ পর্যন্ত মহব্বত পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত আহলে বায়াত গ্রহণ না করে। এটাই চির সত্য কথা।
আজকের পালাটা নবুয়ত বেলায়েত না হইয়া উভয় বেলায়েত হইলে ভালো হইতো। হ্যাঁ তাহলে জমতো। জমতো। হ্যাঁ টুকু আজকে আইছে, আপনারা গান শুনেন, সমস্যা কি? হ্যাঁ হাইতে হাইতে ও বাবা আজকে এখানে একটি কথা আমি ছোট করে রাখা যায়। তিনি বলছেন একটা মানুষ নামাজ রোজা হজ যাকাত কালিমা যত কিছুই করুক, কিন্তু কোন জায়গায় বেহেশতের গ্যারান্টি আল্লাহকে পাওয়ার গ্যারান্টি দেওয়া হয় নাই। কিন্তু একটা জায়গায় গ্যারান্টি দিছে কি, যদি কোনো মানুষ আমার দয়াল নবীকে মহব্বত করে, আমার দয়াল নবীকে ভালোবাসে, ওই ভালোবাসার খাতিরে আমার আল্লাহ কয় ওর জীবনের সমস্ত গুণ আমি মাফ করে বিনা হিসাবে জানলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজিরা, ছোট বাজান, ভালোবাসা কি দেখে হয় না না দেখে হয়? আপনার সাথে যদি আমি দেখা দেখি না হয়, মাখামাখি না হয়, সেখানে কোনোদিন প্রেম করে মজা পাওয়া যায় না। আমার একটু জানার দরকার, যেই নবী আজ থেকে 1400 মতান্তরে 1500 বছর আগে তিনি এই ধরাধাম থেকে পর্দা নিয়েছেন, সেই নবীর সাথে বর্তমানে মহব্বত করার, প্রেম করার কায়দা কৌশলটা কি? ওরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন। আরে অনুরাগের পান্ডা কিলে কত সাধু মহৎ বেশে বেড়াই বিজলির মতো আরে অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ ঘুরে বেড়ায় বিজলির মতো। আরে অনুরাগের পান্ডা কিলে কত সাধু মহৎ বেশে বেড়াই বিজলির মতো আরে আকাশ পাতাল শূন্য কাবে ও বাবা আকাশ বাদল শূন্য কারে রে, আরে আকাশ পাতাল শূন্য কাবে সবাই করছে বিচরণ, সবাই করছে বিচরণ মাওলার ভাবসা করে ডুবিয়া দেখলে আমার মন। গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে আমার ও বাবা ডুব দিলে ডুব দেখতে পাবি রে, ওরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন। নদীর কূলে বসে ভাবছি আমার মন, আরে ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সপয় নদীর কূলে বসে ভাবছনি রে মন, ওরে আসলে আসে বিজলির মতো। নদীর কূলে বসে ভাবছি আমার মন, আরে ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সপয় ও তোর কোনার দিন ফুরাইয়া গেল রে ওরে বাজান গুনার দিন ভুলাইয়া গেল রে, ওরে কোনার দিন ফুরাইয়া গেল রে আলিম কয় স্বপনের মতন, আলিম কয় স্বপনের মতন গুরুর প্রেম সাগরে ডুবে যায় করে আমার মন, গুরুর রূপ সাগরে ডুবে যায় করে লুবি ওরা ডুব দিলে ডুব দেখতে পাবি রে, তুই ডুব দিলে ডুব দেখতে পাবি রে, আরে পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখতে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখতে আমার মন। মহাজনী গানের ছন্দ ইতিরা ইথা যায়। এবার আমার প্রশ্নের দিকে আগাইতে চাই। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবাকারে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, আমি বলবো কথা রাজা সরে, আমি বলবো কথা রাজা সরে, বাবা বাকি কিছু রাখবো না রে। আমি কিছু রাখবো না রে। জিজ্ঞেস করে কি, আমি বলেছিলাম ততক্ষণ পর্যন্ত বেলায়েত হাসিল হয় না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ওলি আল্লাহর হাতে সফর্দ না হয়। সেখান থেকে কথা রাখলেন এক ব্যক্তি, তিনি গুরু ধরে নাই, পানি পান করাইয়া সে বেলায়েতি হাসিল করছে। আগে আপনার জবাব দেই, তারপর এটার পিছে কিছু কথা আছে। আপনারা তার নাম বললে সকলেই জানেন, এই ইতিহাসও আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন।
কে? তার নাম ছিল হযরত শেখ ফরিদ আউলিয়া। শুনছে তার মা তার কাছে পানি পান করতে চেয়েছিলেন। যখন তার কাছে পানি পান করতে তিনি এক গ্লাস পানি নিয়ে মায়ের কাছে যাইয়া দাঁড়াইয়া দেখে তার মা সজাগ নাই, সে নিদ্র অবস্থায় চলে গেছে। তিনি মনে মনে ভাবলেন, আমার মা এখন নিদ্রা যায়, এই সময় যদি তারে আমি ডাকি হয়তো আমার মার ঘুমটা ভেঙে যাবে, তার কষ্ট হবে। এই জন্য তিনি তারে না ডাইকা তিনি সারা রাত এই পানি গ্লাসটা হাতে করে দাঁড়াইয়া মায়ের সামনে, নামটা আমি ভুল বলেছি, তার নাম শেখ ফরিদ না, বাইজিদ বুস্তাম। বাইজিদ বুস্তাম মানুষ বলতে এই বাইজিদ বুস্তাম পানির গ্লাসটা হাতে নিয়া তার মায়ের সামনে দাঁড়াইয়া রয়। ও বাবা, যখন সারা রাত্র চলে যায়, মসজিদের মিনারায় ফাজরের আজান পড়ে, আল্লাহু আকবার, মা চক্ষু মিলে দেখে তার ছোট্ট সোনামণি বাইজিদ পানির গ্লাসটা হাতে নিয়া মায়ের সামনে দাঁড়াই আছে। মা ডাক দিয়া কয়, বাইজিদ তুমি দাঁড়াই আছো, ঘুমাও নাই বাবা, আর তোমার হাতে পানির গ্লাস কেন? মাকে ডাইকে বলো, ও মা, আপনি সেই সন্ধ্যাবেলা পানি খাইতে চাইলেন আর আমি পানির জন্য গেলাম, আয়সা দেখি আপনি ঘুমাই গেছেন। ও মা, তাই কখন যে আপনার ঘুম ভাঙে আর পানির পিপাসা লাগে, তৃষ্ণা লাগে, এই জন্য আমি বাইজিদ সারাটি রাত্র এই পানির গ্লাস হাতে নিয়ে রাত পার করে দিই। মা জননী আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলে, মাওলা রে, ও মাওলা, যেই বাইজিদ মাকে এত যা কিছু জিজ্ঞাসা ছিল চমৎকার করে তার জবাব রাখছেন। শুনতে পাইলাম নবুয়াত হলো গুণ বস্তু, বস্তুবাচক, এবং বেলায়েত হলো গুণ বাচক, একটি শক্তি। বেলায়েত হলো একটি শক্তি। এই কথাটা যদি বিবেচনা করা হয় তাহলে আমার পালাটা অনেক আগাই গেছে। কেমন বাবাজিরা, এই বেহালাটা কি একটা বস্তু না গুণ? বস্তু না? এটা ততক্ষণ পর্যন্ত অকার্য, ততক্ষণ পর্যন্ত এটার কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত এটার ভিতর শক্তি প্রয়োগ না হয়। এটাই চিরসত্য কথা। নবুত হলো বস্তু, আর এটার ভিতর যখন এই বেলায়েতি শক্তি, এটার নাম হলো খোদাই শক্তি। এই খোদার শক্তিটা যতক্ষণ পর্যন্ত এটার ভিতর প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত এটা অকার্যকর হয়ে যায়, কাজে লাগে না। চমৎকার কথা। প্রশ্ন একটা করছি, বলছে কায়দা করে আপনার যতই করেন কিন্তু আমি ওই জায়গায় যাব না। বোন রে, আজকের পালাটা নবুয়ত এবং বেলায়েত। যেই নবীর নবুয়ত সেই নবীরই বেলায়েত। এখানে ঠক জিতের বিষয় না, সত্য কথা বললে আপনার সমস্যাটা কি? কারণ এখানে তো নবীকেই বড় করা হইতেছে, তাই তো এখানে হার জিতের কোনো বিষয় না। ছোট ছোট কইরা কথা রাখতেছি, কারণ ভিতরে তো ভয় আছে, এই জন্য ছোট কইরেই কথা রাখবো। কথার মধ্যে অনেকবার শুনলাম কামলিয়াত, কামলিয়াত, কামলিয়াত। নবুয়তের এই যে গুণ কইলেন, বস্তু কইলেন, এই বস্তুর মানটা কই? সেই শক্তির পাওয়ার গুণ কি দেখাইলেন? সেই তো আমার কামলিয়াতের ভিতর আইসা, অর্থাৎ বেলায়েতের ভিতর আইসাই কথাবার্তি কইলেন হইল। যাক, প্রশ্ন একটা রাখছেন, এক ব্যক্তি একজনকে পানি খাওয়াইয়া বেলায়েত হাসিল করছে। জবাব দিব, আগে আমার একটি গান থাকবে। ওই যে বলছে বেলায়েত শক্তি, যতক্ষণ পর্যন্ত এই শক্তির ভিতর ডুবা না যায় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হয় না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও পাগলা ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে আমার নয়ন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে লুবি। পাগলা ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও
যখন তোর হবে রে খাটি, ও বাবা দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রত আরে মন যখন তোর হবে রে খাটি, ও তুই দেখতে পাবি উজান ভাটি কোথায় কি কখন। বাবা মন যখন হবে রে খাটি, ওরে দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রত ওরে ওই দরিয়ার গম্ভীরে রে ও বাবা এই দরিয়ার গভীরেতে রে, আর সেই দরিয়ার গম্ভীরে আছে মালিকার কাঞ্চন, পাশে মালিকার কাঞ্চন গুরু রূপ সাগরে ডুবে ডুবিয়া করে দেখে আমার আমার মন, মাওলার প্রেম সাগরে ডুবে করে আমার মন ও বাবা ডুব দিলে ডুব দেখতে পাবি রে, আরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখতে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখতে আমার মন। গানটি আমার বোনের কথা থেকেই রাখা হয়েছে। কি কথা? তিনি একটি কথা বলেছেন, ততক্ষণ পর্যন্ত মহব্বত পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত আহলে বায়াত গ্রহণ না করে। এটাই চির সত্য কথা। আজকের পালাটা নবুয়ত বেলায়েত না হইয়া উভয় বেলায়েত হইলে ভালো হইতো, তাহলে জমতো। জমতো। হ্যাঁ ডুকু আজকে আইছে, আপনারা গান শুনেন, সমস্যা কি? হাইতে হাইতে ও বাবা আস্তে, এখানে একটি কথা আমি ছোট করে রাখা যায়। তিনি বলছেন একটা মানুষ নামাজ রোজা হজ যাকাত কালিমা যত কিছুই করুক, কিন্তু কোন জায়গায় বেহেশতের গ্যারান্টি আল্লাহকে পাওয়ার গ্যারান্টি দেওয়া হয় নাই। কিন্তু একটা জায়গায় গ্যারান্টি দিছে কি, যদি কোনো মানুষ আমার দয়াল নবীকে মহব্বত করে, আমার দয়াল নবীকে ভালোবাসে, ওই ভালোবাসার খাতিরে আমার আল্লাহ কয় ওর জীবনের সমস্ত গুণ আমি মাফ করে বিনা হিসাবে জানলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজিরা, ছোট বাজান, ভালোবাসা কি দেখে হয় না না দেখে হয়? আপনার সাথে যদি আমি দেখা দেখি না হয়, মাখামাখি না হয়, সেখানে কোনোদিন প্রেম করে মজা পাওয়া যায় না। আমার একটু জানার দরকার, যেই নবী আজ থেকে 1400 মতান্তরে 1500 বছর আগে তিনি এই ধরাধাম থেকে পর্দা নিয়েছেন, সেই নবীর সাথে বর্তমানে মহব্বত করার, প্রেম করার কায়দা কৌশলটা কি? ওরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন। আরে অনুরাগের পান্ডা কিলে কত সাধু মহৎ বেশে বেড়াই বিজলির মতো আরে অনুরাগের বান্দা দিলে কত সাধু মহৎ ঘুরে বেড়ায় বিজলির মতো। আরে অনুরাগের পান্ডা কিলে কত সাধু মহৎ বেশে বেড়াই বিজলির মতো আরে আকাশ পাতাল শূন্য কাবে ও বাবা আকাশ বাতাল শূন্য কারে রে, আরে আকাশ পাতাল শূন্য কাবে সবাই করছে বিচরণ, সবাই করছে বিচরণ মাওলার ভাব সাগরে ডুবিয়া দেখে আমার মন। গুরুর রূপ সাগরে ডুবে করে আমার ও বাবা ডুব দিলে ডুব দেখতে পাবি রে, ওরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, পাবি খোদে মহাজন, পাবি খোদে মহাজন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন, খোদার রূপ সাগরে ডুবিয়া দেখলে আমার মন। নদীর কূলে বসে ভাবছি আমার মন, আরে ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সপয় নদীর কূলে বসে ভাবছনি রে মন, ওরে আসলে আসে বিজলির মতো। নদীর কূলে বসে ভাবছি আমার মন, আরে ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সপয় ও তোর কোনার দিন ফুরাইয়া গেল রে আরে বাজান গোনার দিন ভুলাইয়া গেল রে, ওরে কোনার দিন ফুরাইয়া গেল রে আলিম কয় স্বপনের মতন, আলিম কয় স্বপনের মতন গুরুর প্রেম সাগরে ডুবে করে আমার মন, গুরুর রূপ সাগরে ডুবে
রজনী গানের ছন্দ ইতি রাইখা যায়। এবার আমার প্রশ্নের দিকে আগাইতে চাই। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবাকারে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। আমি বলবো কথা রাজা সরে, আমি বলবো কথা রাজা সরে, বাবা বাকি কিছু রাখবো না রে। আমি কিছু রাখবো না রে। জিজ্ঞেস করে কি? আমি বলেছিলাম ততক্ষণ পর্যন্ত বেলায়েত হাসিল হয় না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ওলি আল্লাহর হাতে সফর্দ না হয়। সেখান থেকে কথা রাখলেন এক ব্যক্তি, তিনি গুরু ধরে নাই, পানি পান করাইয়া সে বেলায়েতি হাসিল করছে। আগে আপনার জবাব দেই, তারপর এটার পিছে কিছু কথা আছে। আপনারা তার নাম বললে সকলেই জানেন, এই ইতিহাসও আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন। কে? তার নাম ছিল হযরত শেখ ফরিদ আউলিয়া। শুনছেন তার মা তার কাছে পানি পান করতে চেয়েছিলেন। যখন তার কাছে পানি পান করতে চায়, তিনি এক গ্লাস পানি নিয়ে মায়ের কাছে যাইয়া দাঁড়াইয়া দেখে তার মা সজাগ নাই, সে নিদ্র অবস্থায় চলে গেছে। তিনি মনে মনে ভাবলেন, আমার মা এখন নিদ্রা যায়, এই সময় যদি তারে আমি ডাকি হয়তো আমার মার ঘুমটা ভেঙে যাবে, তার কষ্ট হবে। এই জন্য তিনি তারে না ডাইকা তিনি সারা রাত এই পানি গ্লাসটা হাতে করে দাঁড়াইয়া মায়ের সামনে, নামটা আমি ভুল বলেছি, তার নাম শেখ ফরিদ না, বাইজিদ বুস্তাম। হ্যাঁ, বাইজিদ বুস্তাম মানুষ বলতে পারে। এই বাইজিদ বুস্তাম পানির গ্লাসটা হাতে নিয়া তার মায়ের সামনে দাঁড়াইয়া রয়। ও বাবা, যখন সারা রাত্র চলে যায়, মসজিদের মিনারায় ফাজরের আজান পড়ে, আল্লাহু আকবার, মা চক্ষু মিলে দেখে তার ছোট্ট সোনামণি বাইজিদ পানির গ্লাসটা হাতে নিয়া মায়ের সামনে দাঁড়াই আছে। মা ডাক দিয়া কয়, বাইজি তুমি দাঁড়াই আছো, ঘুমাও নাই বাবা, আর তোমার হাতে পানির গ্লাস কেন? মাকে ডাইকে বলো, ও মা, আপনি সেই সন্ধ্যাবেলা পানি খাইতে চাইলেন আর আমি পানির জন্য গেলাম, আয়সা দেখি আপনি ঘুমাই গেছেন। ও মা, তাই কখন যে আপনার ঘুম ভাঙে আর পানির পিপাসা লাগে, তৃষ্ণা লাগে, এই জন্য আমি বাইজি সারাটি রাত্র এই পানির গ্লাস হাতে নিয়ে রাত পার করে দিই। মা জননী আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলে, মাওলা রে, ও মাওলা, যেই বাইজিৎ মাকে এত